এরপর দেখো আমরা কি করলাম, ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করলাম। এরপর শিখবো ডেসিমেল থেকে অক্টাল রূপান্তর করা, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব। তাহলে দেখো ডেসিমেল সংখ্যা ছিল কি আগে 997.95 ছিল আগেরটা। ডেসিমেল থেকে এবার অক্টালে রূপান্তর করব, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করব। তাহলে দেখো এখানে ছিল কি আগে আমরা কি করেছিলাম 2 দিয়ে ভাগ করেছিলাম। এখন কি করব, এই দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে 972, এটাকে আমরা যেহেতু অক্টালের বিশ সংখ্যা হচ্ছে 8, অক্টালের বিশ সংখ্যা 8, তা আমরা কি করব 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে কত আসে, 972 কে 8 দিয়ে ভাগ করলে 1 8 1 7, তাহলে কত আসে 8 × 16, 2 বার যায় 16 হয়, 1 থাকে 2 থাকে 1 বার যায়, 8 × 8 থাকে 4। তাহলে দেখো ভাগফল হচ্ছে 121, 121, আর অবশিষ্ট থাকে কত, 4 থাকে, অবশিষ্ট 4। একই নিয়ম, ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার নিয়মটা একই। কি করলাম, জাস্ট বিশ সংখ্যা কত ভাগ, সেই সংখ্যাতে ভাগ করে দিলাম। তাহলে এটাকে আবার 8 দিয়ে ভাগ করলে কত হবে, এটাকে আবার 8 দিয়ে ভাগ করলে একইভাবে আমরা বের করব 1 1, এটাকে 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করলে 1 বার যায়, 8 × 8 থাকে 4, 1 5 × 40 তাকে অবশিষ্ট থাকে 1। এখন দেখো 15 থাকলো, ভাগফল 15 থাকলো, 15 লিখলাম এখানে। আর এখানে কত আসবে, ভাগশেষ হচ্ছে 1, ভাগফল 15, ভাগশেষ 1। এরপর হচ্ছে ভাগশেষ 1 হইলো, এখানে আবার 8 দিয়ে ভাগ করব, 2 বার যাবে না, 1 বার যাবে, তাহলে 1 লিখলাম। আর 15 কত হবে, 7 থাকবে। তাহলে দেখো আবার এই যে 1, এখানে কি যতক্ষণ 0 না আসে ততক্ষণ ভাগ করতে থাকবো। তাহলে এখানে এটাকে আবার ভাগ করব, 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করে কত হবে, 8 দিয়ে 1 কে ভাগ করব, 8 দিয়ে 1 কে ভাগ করব। ভাগ করলে ভাগ করা যায় না, তার মানে কি করব, এটাকে আমি 0 লিখে দেব, 0 বার যায়, তার মানে কি 0 বার যায়, 0 লিখে দেবে, এটা 0 হয়ে যাবে, এটা 1 থাকবে। দেখো ভাগশেষ হচ্ছে, ভাগফল হচ্ছে 0, আর ভাগশেষ কত আসলো 1। তাহলে দেখো এখানে নিচ থেকে উপর দিকে এটা হচ্ছে MSB, এটা হচ্ছে LSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে সিগনিফিক্যান্ট বিটে আমরা আসলাম। এটা হচ্ছে কি দশমিকের পূর্বে। এখন দশমিকের পরে কত আসে, কিভাবে কি করব, দশমিকের পরের জন্য 95, এটাকে আবার 8 দিয়ে গুণ করব। আগেটা যেমন কি করেছিলাম, বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারিতে করার সময় 2 দিয়ে ভাগ করেছিলাম, গুণ করেছিলাম। এখন কি করব, 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে গুণ করব। তাহলে 8 দিয়ে গুণ করলে 5 × 8 = 40, 40 0, আর থাকে 4, 8 × 72, 72, আর 4 = 6, অ্যান্সার হবে 7। এই দশমিক যা দশমিক, ঠিক আছে। আবার দেখো এটাকে আবারও 8 দিয়ে ভাগ করব, গুণ করব। 8 দিয়ে গুণ করলে কত আসবে, 8 0 0, 6 8 48, 4। আবার এটাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে কত হবে, 0 8 × 16, 16, 6 হাতে থাকবে 1। তো দেখো এখানে 0 না আসা পর্যন্ত আমরা গুণ করতে থাকবো। তাহলে আমরা কি, তো এখানে 0 একটা সময় কি আসবে, তো এতগুলো করার কোনো সময় না, আমরা কি করব, এখান থেকে নিচের দিকে, অর্থাৎ উপর দিক থেকে নিচের দিকে MSB, নিচে হচ্ছে LSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লস সিগনিফিক্যান্ট বিট উপর থেকে নিচের দিকে হবে। তাহলে দেখো এটা কত উত্তর আসতেছে, এটা উত্তর আসতেছে হচ্ছে 972.95। এটা ছিল ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর কত হলো, 1714. এখানে লক্ষ্য করো 1714
নিচ থেকে উপর দিকে যাব আর কোণের ক্ষেত্রে দশমিকের পরের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসবে 7 4 1 7 7 4 1 ডট ডট দিলাম কারণ হচ্ছে আরো আছে এই হচ্ছে অক্টাল আনসার আশা করি বুঝতে পারছি